নাটোর ও পটুয়াখালীতে বিএনপির কর্মসূচিতে দুর্বৃত্তদের হামলায় অন্তত 12 নেতাকর্মী আহত হয়েছেন। নাটোরে খালেদা জিয়ার মুক্তি এবং সুচিকিৎসার দাবিতে বিক্ষোভ সমাবেশে হামলা চালায় দুর্বৃত্তরা। সকালে শহরের আলাইপুরে দলীয় কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। হাসিনার সরকারকে নতুন নির্বাচনের জন্য আন্তর্জাতিক চাপ, পদত্যাগের সময় জানালো জাতিসংঘ। সবশেষে দেখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওবায়দুল কাদেরের বিরুদ্ধে নেদারল্যান্ডের আন্তর্জাতিক আদালতে মামলা। পিনাকি ভট্টাচার্য। সম্মানিত দর্শক, এবার খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজপথে আন্দোলনে নেমেছেন বিএনপির নেতাকর্মীরা। সম্মানিত দর্শক, এবার কিন্তু রাজপথ উত্তপ্ত করে দিয়েছেন। বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা এবং কি মুক্তির দাবিতে তারা যে সমাবেশ করছেন এবং মিছিল নিয়ে বের হয়েছেন, এই ভিডিওতে আপনারা দেখলে অবশ্যই অবাক হয়ে যাবেন। সম্মানিত দর্শক, এই মিছিলে বাধা দিয়েছেন পুলিশকে কিন্তু বেদরভাবে পিটাচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। সম্মানিত দর্শক, পুলিশ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা মিলে বিএনপি নেতাকর্মীদেরকে আটকানোর চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই তাদেরকে আটকে রাখতে পারছে না। এবং কি বিএনপির নেতাকর্মীরা পুলিশ এবং আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে 12 জনকে জায়গাতে নিহত হয়েছে। সম্মানিত দর্শক, এই ভিডিওতে আপনারা বিস্তারিত দেখতে পারবেন। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। 1 সেকেন্ডও না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। দুর্বৃত্তদের হামলায় অন্তত 12 নেতাকর্মী আহত হয়েছেন। নাটোরে খালেদা জিয়ার মুক্তি এবং সুচিকিৎসার দাবিতে বিক্ষোভ সমাবেশে হামলা চালায় দুর্বৃত্তরা। সকালে শহরের আলাইপুরে দলীয় কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। নেতাকর্মীদের অভিযোগ, বিক্ষোভ সমাবেশ চলাকালে হঠাৎ করেই হামলা চালায় দুর্বৃত্তরা। সমাবেশ লক্ষ্য করে ককটেল নিক্ষেপ ও গুলি ছোড়া হয়। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে প্রায় বিচ্ছিন্ন করে ফেলে জেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চুর হাতের কবজি। রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল সহ 7 নেতাকর্মী এতে আহত হয়েছে। উদ্ধার করে তাদেরকে পরে হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে পটুয়াখালীতে জেলা বিএনপি সমাবেশে যোগ দিতে যাওয়ার সময় যুবদলের মিছিলে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। সকালে শহরের স্বনির্ভর সড়কে প্রেস ক্লাবের সামনে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, জেলা বিএনপির পূর্ব নির্ধারিত সমাবেশে যোগ দিতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে যাচ্ছিল যুবদলের নেতাকর্মীরা। প্রেস ক্লাবের সামনে পৌঁছালে দেশীয় অস্ত্র ও লাঠি নিয়ে তাদের উপরে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় যুব ও স্বেচ্ছাসেবক দলের 5 নেতাকর্মীও আহত হয়েছে। এত বড় দুর্যোগেও ওই বাড়িগুলি দাঁড়িয়ে আছে কোন শক্তিতে? সেজন্য প্রয়োজন উচ্চ শক্তির নির্মাণ সামগ্রীর ব্যবহার, যেমন জিপিএইচ কোয়ান্টাম B600DR, বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। নাটোরে বিএনপির কর্মসূচিতে যেই দুর্বৃত্তের হামলা হয়েছে তাতে অন্তত 7 জন আহত হয়েছে। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো আমাদের সহকর্মী নাজমুল হাসানের কাছ থেকে। নাজমুল, আমাদেরকে একটু এই হামলার বিষয়ে বিস্তারিত করে জানাবেন এবং সাবেক যে সিটি মেয়র ছিল তিনি সহ তো 7 জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন, তাদের শারীরিক অবস্থা কি সেটিও জানতে চাই। বৃষ্টি সকালে যখন বিএনপি নেতাকর্মীরা কেন্দ্রীয় কর্মসূচি পালন করছিল তখনই কিন্তু বিএনপি দাবি করছেন যে আওয়ামী লীগের সন্ত্রাসীরা এসে তাদের এই শান্তিপূর্ণ কর্মসূচিতে আসলে হামলা চালায় এবং হামলায় জেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চু এবং রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বুলবুল সহ 7 নেতাকর্মী আহত হয়। আর আহতদের যে অবস্থা, সর্বশেষ অবস্থা আমি যে কথাটি শুনেছি যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শহীদুল ইসলাম বাচ্চু আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। তার ডান হাতের কবজি আসলে প্রায় বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এখানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন যে এই হামলাটি অত্যন্ত ন্যাক্কারজনক। এর আগেও কিন্তু শহীদুল ইসলাম বাচ্চুর উপর হামলা হয়েছিল, অর্থাৎ দ্বিতীয়বারের মতো তিনি হামলার শিকার হলেন এবং বারবার কিন্তু তাকেই, যেহেতু তিনি জেলা বিএনপির আহ্বায়ক, তার উপরেই বারবার এই সন্ত্রাসীরা টার্গেট করছে এবং বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আরেকটি বিষয় জানিয়েছেন যে তাদেরকে যেন সন্ত্রাসীদের যেন আসলে আইনের আওতায় আনা হয়। আরেকটা কথা বলে রাখি, যখন প্রথম দফায় হামলা হয়, হামলার পরে কিন্তু বিএনপি নেতাকর্মীরা আসলে তাদের সমাবেশ চালিয়ে যেতে থাকে, পুনরায় তাদের উপর আবার হামলা করে। তখনই কিন্তু ডিবি পুলিশ এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে লাঠিচার্জ করে আসলে ছত্রভঙ্গ করে দেয়। আসলে এই নাটোরের হামলা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। পিনাকি ভট্টাচার্য বলেন, কাঁঠাল রানী শেখ হাসিনা এবং ওবায়দুল কাদেরের কফিনে শেষ পেরেক পোতার কাজ চলছে। আন্তর্জাতিক অপরাধ বিশেষজ্ঞ টপিক অ্যাডমিন টুইটে জানিয়েছেন, এই মাসের শেষে নেদারল্যান্ডসের আন্তর্জাতিক আদালতে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে হাসিনা তার সহযোগীদের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে অপরাধের মামলা করতে যাচ্ছে। পিনাকি বলেন, এখন প্রশ্ন করতে পারেন, বাংলাদেশের অপরাধ কি বিদেশের আদালতে বিচার করা যায়? হ্যাঁ যায়, যদি সে দেশ আন্তর্জাতিক অপরাধ আদালতের যে ঘোষণাপত্র তাতে স্বাক্ষর করে এবং তারপর তার নিজের দেশে সেই অনুযায়ী আইন পাশ করে।
আন্তর্জাতিক অপরাধ আদালতের এই ঘোষণাপত্রকে বলে রোম স্ট্যাটিউট। বাংলাদেশ এই ঘোষণাপত্রে সাইন করেছে আর বাংলাদেশে আইন হিসেবে গ্রহণ করেছে 2010 সালের 23শে মার্চ। এই আইন পাশ করে জামায়াত নেতাদের বিচার করতে চেয়েছিল হাসিনা, কিন্তু পরে তার সম্ভব হয়নি, কারণ রোম স্ট্যাটিউট ঘোষণাপত্র লেখা হয়েছিল 2022 সালে, তাই তার আগে অপরাধের বিচার আদালতে হয় না। পিনাকি ভট্টাচার্য বলেন, এখন এই আদালতে হাসিনা ও তার সহযোগীদের বিচার করা হবে। এই আদালতে যে অপরাধের বিচার করা হয় তা হলো যুদ্ধাপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ, গুম খুনের অপরাধ, গণহত্যার অপরাধ। হাসিনা যুদ্ধাপরাধ ছাড়া বাকি সবগুলো অপরাধ করেছে। পিনাকি বলেন, এখন পর্যন্ত এই আদালতে যাদের বিচার হয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন টমাস লুবান গাড্ডাইলো। তিনি কঙ্গোর মিলিটারি লিডার ছিলেন। বাচ্চা ও শিশুদের দিয়ে জোরপূর্বক যুদ্ধ করার অপরাধে 2012 সালে 14 বছরের জেল হয়। তারপরে ব্যক্তি কঙ্গোর জার্মেই কাতাঙ্গা, তিনিও একই অপরাধে 2014 সালে তার শাস্তি হয়। তৃতীয় ব্যক্তি আহমদ আল ফাকি আল মাহদি, তিনি তার দেশের সাংস্কৃতিক ঐতিহ্য ধ্বংস করেছিল। এই অপরাধে 2016 সালে তার সাজা হয়েছিল 9 বছর। হাসিনাও আমাদের সংস্কৃতি ঐতিহ্য ধ্বংস করেছে সুন্দরবনের রামপালে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করে। এখন বলতে পারেন, হাসিনা যদি ক্ষমতায় থাকে তাহলে মামলা আগাবে। পিনাকি বলেন, হ্যাঁ, মামলা আগাবে। হাসিনা ক্ষমতায় থেকে গেলে কোমরের দড়ি বেঁধে আদালতে ডেকে আনা হবে। আর এই আদালতের শাস্তি হলে ঘোষণাপত্রে যে 110টি দেশ সাইন করেছে, এই সমস্ত দেশে হাসিনা এবং তার সহযোগীরা গেলে আটক করা হবে। এই মামলায় শুধু হাসিনা, তার সাথে আরও 20 জনের তালিকা আছে। এর মধ্যে ডিবি হারুন সহ 11 জন আছে। পিনাকি ভট্টাচার্য বলেন, এই আদালতের শাস্তি হয় জেল এবং সমস্ত সম্পদ বাজেয়াপ্ত হয়। পৃথিবীর বিভিন্ন দেশে এরা সম্পদ রাখে, সম্পদ বাজেয়াপ্ত হয়। তেমনি হাসিনা এবং তার সহযোগীরা পৃথিবীর বিভিন্ন দেশের সম্পদ রেখেছে, সেই টাকা তারা ভোগ করতে পারবে না। পিনাকি ভট্টাচার্য বলেন, হাসিনা এখন সবচেয়ে বড় মাথা ব্যথা হলো টাকা পয়সা নিয়ে কোথায় পালাবে সে, কোথায় নিরাপদে থাকবে। ইতোমধ্যে আপনারা সকলেই শুনেছেন, আমেরিকা থেকে বাংলাদেশে রেমিটেন্সের পরিমাণ অস্বাভাবিক হারে বাড়ছে। এতদিন মধ্যপ্রাচ্য ছিল আমাদের রেমিটেন্স। সম্মানিত দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। সম্মানীয় দর্শক, ইতিমধ্যে কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পেরেছেন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি এবং কি তাকে বিদেশে নিয়ে চিকিৎসার দাবিতে রাজপথে উত্তপ্ত সৃষ্টি করেছেন বিএনপির নেতাকর্মীরা। সম্মানীয় দর্শক, ইতিমধ্যে কিন্তু এই ভিডিওতে আপনারা দেখতে পেরেছেন রাজপথে যেভাবে মিছিল নিয়ে বের হয়েছে বিএনপির নেতাকর্মীরা। নির্বাচনের পর এরকম বড় একটি মিছিল এই প্রথম করতে পেরেছে বিএনপির নেতাকর্মীরা। সম্মানিত দর্শক, পুলিশ এবং আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে পিটিয়ে 12 জন নেতাকে জায়গাতেই নিহত হয়েছে। সম্মানিত দর্শক, এই ভিডিওতে কিন্তু আপনারা দেখতে পেরেছেন এবার আওয়ামী লীগেরকে যেভাবে পিটাচ্ছেন বিএনপির নেতাকর্মীরা এবং কি বিএনপির নেতাকর্মী সহ বিরোধী সকল দলগুলো এবার ঐক্যবদ্ধ হয়েছে এই সরকার পতনের দাবিতে এবং কি বেগম খালেদা জিয়াকে মুক্তি এবং কি দেশের বাইরে নিয়ে যাওয়ার জন্য। সম্মানীয় দর্শক, এই ভিডিওতে কিন্তু আপনারা বিস্তারিত দেখলেন। অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনাদের ব্যক্তিগত মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। এরকম ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।